শীতের সকাল মানেই রোদে পেট দিয়ে বসে ডালের বড়ি দেওয়ার ব্যস্ততা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বড়ি দেওয়া শুধু একটা কাজ নয়, এটা একটি শিল্প। ডাল কতটা ভালো করে ফাটানো হলো তার উপরই নির্ভর করে বড়ি কতটা নরম হবে। আর এই কাজে আমার শাশুড়ি মার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না। তাই তো আজ বাড়িতে বড়ি দেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে কুমড়ো কোরানো হচ্ছে। এই বড়ি শীতের সময় খেতে যতটা না মজা, তার থেকে বেশি অনেক কষ্টই বানানো। কিন্তু হাতে তৈরি বড়ি আর দোকানের কেনা বড়ির মধ্যে অনেক পার্থক্য আছে। এখন তো সব দোকানেই কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি বড়ির স্বাদটা একদমই আলাদা রকম। এই তো এদিকে আমাদের কুমড়োটা কোরানো কমপ্লিট। এবার ভালোভাবে ধুতে হবে। ভালোভাবে ধুলে বড়ির স্বাদটা একটু টক টক হবে। আরও যদি এই কুমড়োটাকে পুকুরের মধ্যে নিয়ে ধোয়া হতো তাহলে খুব ভালোই হতো, কিন্তু আমাদের এখানে পুকুরের অবস্থাটা একদমই ভালো নয়, সেই কারণে কলের পানিতেই ধোয়া হচ্ছে। তারপর কুমড়োর মধ্যে যা পানি আছে সব চিপে একদম শুকনো করে নিতে হবে। আরও অনেক প্রসেস ছিল, সেগুলো আমার ভিডিও করা হয়নি। তারপর এই তো বড়ি দেওয়ার জন্য এই কুমড়োগুলো ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, নয়তো এরকম আস্তে আস্তে হয়ে থাকবে। এগুলো ভালোভাবে ছাড়ছিল না বলে একটু পানি দিয়েও মেখে নেওয়া হয়েছে। তারপর ওই কুমড়োর মধ্যে এই ডালগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। আর এই ডালটা কিন্তু আগের দিন রাতে ভেজানো ছিল, তারপর অনেক সকালে উঠে ডালগুলো শিলপাটাতে বাটা হয়েছে। বড়ি দেওয়া দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এটি একটি ধৈর্যের পরীক্ষা। কত যে এর মধ্যে কারুকাজ আছে সেটা আর বলার বাইরে। ডাল আর কুমড়োর এই মিশ্রণটি যত ভালোভাবে ফেটানো হবে, বড়ি তত নরম আর হালকা হবে। ডালটা হালকা আর বড়ি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা সেটা একটু পানির মধ্যে একটু বা ফেলে দেখলেই বোঝা যাবে। যদি বেশি ওঠে তাহলে একেবারে উপযুক্ত বড়ি দেওয়ার জন্য। সাদা কাপড়ের উপর যখন বড়িগুলো সারি সারি সাজিয়ে রাখছি, বিশ্বাস করুন একেবারে ক্যানভাসের মতন মনে হচ্ছে। অনেকেই ভাবে আমাদের জেনারেশন মানে স্মার্টফোন আর অনলাইনের জগৎ, কিন্তু জানেন তো আমাদের শেকড়টা কিন্তু আজও সেই মাটির কাছাকাছি রয়ে গেছে। আজ তাই তো অনলাইন জগৎটাকে দূরে সরিয়ে শাশুড়ি মায়ের পাশে বসেছি আমাদের হারানো এক ঐতিহ্য ডালের বড়ি দিতে। আমাদের কাছে এটি শুধু একটি খাবার নয়, এটা একটা ইমোশন। শাশুড়ি মায়ের কাছে যখন বড়ি দেওয়ার কৌশলগুলো শিখেছি, তখন বুঝতে পারছি আমাদের পুরনো প্রজন্মের কতটা ধৈর্য লুকিয়ে আছে। আমি হয়তো আমার শাশুড়ি মায়ের মতন অত নিখুঁতভাবে পারছি না, যে চেষ্টা আর সাহসটা কিন্তু আমার শাশুড়ি মাই জুগিয়েছে। আর এতেই আমার অনেক আনন্দ হচ্ছে যে আমি দিতে পারছি। আজ আমার এই আঙুলের ছোঁয়ায় প্রতিটি বড়ি যেন বলছে, আমরা নতুন প্রজন্মের হলেও আমরা আমাদের শিকড়কে ভুলে যাইনি। আধুনিকতা মানে শুধু সামনে এগিয়ে যাওয়া নয়, আধুনিকতা হলো আমাদের এই সুন্দর ঐতিহ্যকে সাথে নিয়ে চলা। আমার এই ছোট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে বড়িগুলো সরাসরি রোদের দিকে মুখ করে শুয়ে আছে, এদের মাঝে কোনো যান্ত্রিকতার ছোঁয়া নেই, আছে শুধু রোদের আদর আর আমাদের হাতের ছোঁয়া। আমার তো প্রথম দিতে একটু ভয়ই লাগছিল যে শেপগুলো ঠিকঠাক হবে কিনা, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আমাদের হাতের ছোঁয়া আর রোদের আদরে তৈরি বড়িগুলো যখন পাতে পড়বে, তখন এর প্রতিটি কামড়ে পাওয়া যাবে ভালোবাসার ঘ্রাণ। এইভাবেই টিকে থাকুক আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আর আমাদের এই ভালোবাসা আর মায়ের সংসার। রোদ যত কড়া হয়, বড়িগুলো তত মুক্তের মতো সাদা ঝকঝকে হয়ে ওঠে। চড়ুই পাখিগুলো আশেপাশে কিচিরমিচির করছে, বাতাসের সেই মিষ্টি গন্ধ আর সকালের নির্জনতা, সব মিলিয়ে এই দৃশ্যটা যেন একটি কাল্পনিক। কুয়াশার চাদর সরিয়ে চিলতে রোদ যখন উঠানে বা ছাদটাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই শুরু হয় আমাদের এই বড়ি দেওয়ার উৎসব। তোমাদের কার কার আমার মতন এরকম পুরনো ঐতিহ্য শিখতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।